والعصر إن الإنسان لفي خسر। আমরা মানুষ হিসাবে একজন আরেকজনের উপকার করি, সেই লক্ষ্যে মানুষের দুর্দিনে পাশে দাঁড়াই এবং ইউথ ব্লাড ডোনার্স ক্লাব আরো শক্তিশালী হোক এবং তাদের কর্মপরিধি বৃদ্ধি করুক। সবসময় থাকতে চাই, সহযোগিতার প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করতে চাই। আর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এখানে এনে সম্মানিত করার জন্য, আপনাদের সাথে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে নবাবগঞ্জে আর কিছু খুঁজে পাওয়া না গেলেও বিভিন্ন সংগঠন পাওয়া যাবে যারা নিজেদের সুস্থ রাখতে চায়, তারা বৃক্ষরোপণ করে তারা নিজেদের সুস্থ রাখতে। যখন তারা রক্ত পায় না, তার গার্জেন, অভিভাবক, মা বোন, তখন তারা ছটফট করে, যার ব্যথা তারই যন্ত্রণা। সম্মানিত করার জন্য এবং কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ইউথ ব্লাড ডোনার্স ক্লাবের সকল সদস্যকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। নবাবগঞ্জে এবং দোহারে অনেক সংগঠনই কাজ করছে বর্তমানে। বিগত সময়ে আমরা দেখতে পাচ্ছি যে শুরুর দিকে অনেক সংগঠনই ছিল, তারা একটা সময় অ্যাক্টিভ থাকে আবার আনঅ্যাক্টিভ হয়ে যায়। পর্যায়ক্রমে এই সংগঠনের ধারা অব্যাহত রাখাটা কিন্তু খুবই কষ্টের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। দীর্ঘমেয়াদী যে কোনো স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আসলে অনেক ত্যাগ তিতিক্ষার প্রয়োজন হয়। আর আমার কাছে মনে হয় মানবতার ফেরিওয়ালা আসলে যে সমস্ত রক্তযোদ্ধা আছেন, যারা নিজেদের কোনো স্বার্থ ত্যাগ করে নিঃস্বার্থভাবে রক্তদান করেন, তারাই আসলে মানবতার ফেরিওয়ালা। কারণ এখানে যারা রক্তদান করেন, রক্তযোদ্ধা আছেন, তাদের বেশিরভাগই হচ্ছে স্টুডেন্ট, ছাত্রছাত্রী। তাদের নিজেদের কোনো আয় থাকে না, পকেটে পয়সা থাকে না, এবং অনেক সময় যাওয়ার ধারাও থাকে না। তারা এগুলো ম্যানেজ করে কিন্তু রক্ত দিতে যায়। অনেক সময় তারা সম্মানিত হয়, অনেক সময় সম্মানিত হয় না। যারা রক্ত নেয় এবার মানে একটা খুব খারাপ অবস্থায় রক্ত পেয়ে থাকেন, তো তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, যারা রক্ত গ্রহণ করেন বা রক্ত পান, আমরা যেন এই রক্তযোদ্ধাদের কিছুটা হলেও সম্মান করি। এইটা যে তাহলে তাদের কাজের স্পৃহা বাড়বে, তারা ভবিষ্যতে আরো রক্তযোদ্ধা তৈরি হবে এবং বিভিন্ন সামাজিক বা যে সমস্ত সংগঠনগুলো আছে সেগুলো এগিয়ে যাবে। আমি নিজেও আমার মনে হয় 10 থেকে 11 বার মতো রক্ত দিয়েছি। প্রথম রক্ত দিয়েছিলাম যখন মেডিকেল থার্ড ইয়ারে পড়ি। আমাদের সময় তো মেডিকেল কলেজগুলোতে বিশেষ করে গাইনি রোগীদের যারা, তাদেরকে রক্ত দেওয়া হতো, এমন হইতো যে তাদের রক্তের ব্যাগ কেনারও টাকা থাকতো না। আমাদের ম্যাডামরা বলতেন যে কার ব্লাড গ্রুপ কোনটা, আসো ব্লাড দিতে হবে। তো তখন থেকে আসলে রক্ত দেওয়া শুরু। আমার মনে হয় দোহার নবাবগঞ্জের মধ্যে ইউথ ব্লাড ডোনার্স ক্লাব অনেক অন্যতম যে সমস্ত অ্যাক্টিভিটি করতেছে। আমি একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। গত 2 সপ্তাহ আগে আমরা নবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ইউথ ব্লাড ডোনার্স ক্লাব একটা হেলথ ক্যাম্পের আয়োজন করেছিল। এটা অনেক দূরে, একদম প্রত্যন্ত অঞ্চল কৈলাল ইউনিয়নের মোল্লাকান্দা। সেখানে হচ্ছিল ওই দিন কিছু বৃষ্টির কারণে রাস্তাঘাট কর্দমাক্ত ছিল, কিন্তু আমি প্রায় সকাল 8টার সময় ওখানে পৌঁছে যাই। 8টার সময় গিয়ে দেখি যে সব যারা স্বেচ্ছাসেবী ছিল তারা সবকিছু রেডি করে বসে আছে। এটা আসলে অনেক ত্যাগের ব্যাপার। যারা হয়তো দেখে যদি মনে করে যে ওনারা কিভাবে করতেছে ভলান্টিয়ার্সরা, মানে ভলান্টিয়ারিং করাটাও এত সহজ নয়। অনেক ত্যাগ থাকতে হয়, অনেক ডেডিকেশন থাকতে হয়, তাহলেই এভাবে কন্টিনিউয়াস ভলান্টিয়ারিং করা যায়।